হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আজকের ক্লাসে কিন্তু আমরা কর্মক্ষেত্র পত্রিকার বুধবার 9 জুলাই প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকেন্সিগুলো কিন্তু দেখব। প্রথমে দেখব আইবিপিএস পরীক্ষার মাধ্যমে প্রায় 8খানা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু 5,208 জন প্রবেশানির অফিসার কিন্তু নেওয়া হবে। দেখো, দেশের 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় 5,208 জন প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হচ্ছে। এই পদে নিয়োগ করার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু নেওয়া হবে এবং এটা পরীক্ষা হবে কিন্তু আগস্ট মাসে। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষার যে সম্ভাব্য তারিখ সেটা আগস্ট মাসের 17, 23 বা 24 আগস্ট কিন্তু হতে পারে। মেন পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 12 অক্টোবর হতে পারে। পরীক্ষার যে আয়োজন করছে সেটা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস কিন্তু করছে। পরীক্ষার যে কেন্দ্র রয়েছে, পশ্চিমবঙ্গে অনেকগুলো কেন্দ্র রয়েছে। 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, তোমরা এই 8টি ব্যাংকের যে কোনো একটিতে যদি যোগ দিতে চাও তাহলে তোমাদের পরীক্ষা সফল হতে হবে এবং অনলাইনে পরীক্ষার সফল হলে স্কোর কার্ড দেবে আইবিপিএস এবং সেই সংশ্লিষ্ট ব্যাংকের প্রয়োজন অনুসারে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। ব্যাংক অফ বরোদাতে রয়েছে প্রায় 1000টি শূন্যপদ। সাধারণ যারা আছো তারাও 405টা সিট রয়েছে। তপশিলি জাতিদের জন্য 150টি এবং তপশিলি উপজাতিদের জন্য 75, ওবিসিদের জন্য 270খানা কিন্তু সিট রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া যেটা রয়েছে সেটা রয়েছে 711 পদ। ব্যাংক অফ মহারাষ্ট্রতে রয়েছে 1000টি শূন্যপদ। কানাড়া ব্যাংকে রয়েছে প্রায় 1000টি শূন্যপদ। দেখতেই পাচ্ছ অনেক শূন্যপদ কিন্তু রয়েছে। অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী বা দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী বা বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু সংরক্ষিত আসন থাকবে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু 500খানা সিট রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 450খানা শূন্যপদ রয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 358টা শূন্যপদ রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200খানা কিন্তু শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা সমতুল্য সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর এবং যারা সমরকর্মী রয়েছে প্রাক্তন তাদের কিন্তু যথারীতি ছাড় রয়েছে। তোমাদের বেতন থাকছে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত। অনলাইনে পরীক্ষা হবে। প্রিলিমিনারি এবং মেন এই দুটো পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 নম্বরের, রিজনিং অ্যাবিলিটি 40 নম্বরের। প্রত্যেকটা বিষয়ে কিন্তু 20 মিনিট করে সময় থাকছে। এই পরীক্ষা পাশ করলে তোমাদের মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষায় তোমাদের থাকছে হচ্ছে রিজনিং 60 নম্বরের, জেনারেল ইকোনমি, ব্যাংকিং, ডিজিটাল ফিনান্স অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 40 নম্বরের, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এটা থাকছে 50 নম্বরের, ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন থাকছে 25 নম্বরের। সেখানে কিন্তু সময় থাকছে 3 ঘন্টা 10 মিনিট। ওখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটা ভুলের জন্য 1/4 কিন্তু কাটা যাবে। পরীক্ষার যে কেন্দ্র রয়েছে, পশ্চিমবঙ্গে অনেকগুলো কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের যে স্টেট কোড সেটা হচ্ছে 46। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর প্রভৃতি জায়গায় তোমরা কিন্তু পরীক্ষা কেন্দ্র পাবে। তোমরা দরখাস্ত করবে 21শে জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, 21শে জুলাইয়ের মধ্যে তোমরা দরখাস্ত করবে www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে। মনে রাখবে পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের 850 টাকা কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু www.ibps.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করবে। এরপরে আমরা দেখছি দিল্লি সরকারের 886 জন পোস্ট গ্র্যাজুয়েট এবং টিচার অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ওয়ার্ল্ডার পদে প্রায় 2119 জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে দিল্লির বিভিন্ন সরকারি বিভাগ এবং অফিসে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবলমাত্র সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে তারা জেনারেল কাস্ট হিসাবে বিবেচিত হবে। তাই এখানে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 886 জন। ঠিক আছে, টোটাল 2119 জনকে নিয়োগ করা হচ্ছে। যেহেতু জেনারেল কাস্টে 886 জন রয়েছে ভ্যাকান্সি, সেই জন্য পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে তাদের জেনারেল কাস্ট হিসাবেই আবেদন করতে হবে। আমরা ডিটেলসে দেখছি। দেখো, শূন্যপদের বিবরণগুলো একবার দেখে নাও। ম্যালেরিয়া ইন্সপেক্টর এর পোস্ট কোড রয়েছে এবং এর শূন্যপদ রয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক, সঙ্গে স্যানিটারি ইন্সপেক্টর বা ডিপ্লোমা বা ম্যালেরিয়া ইন্সপেক্টর কোর্স পাস করে থাকতে হবে। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে, বেতন পাবে তোমরা 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের বেতন হবে। তারপরে দেখো আয়ুর্বেদিক ফার্মাসিস্ট
এখানে শূন্যপদ রয়েছে 3টে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য, সঙ্গে আয়ুর্বেদিক কম্পাউন্ডার প্রশিক্ষণ সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে বেতন হবে তোমাদের 29,200 টাকা থেকে 92,300 টাকা। নিয়োগ করা হবে দিল্লি পুরসভায়। তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংলিশ। এখানে পোস্ট কোড রয়েছে, শূন্যপদ রয়েছে 46টি। মেল যারা পুরুষ আছে তারা আবেদন করবে। শূন্যপদ মহিলাদের জন্য শূন্যপদ রয়েছে 12টি। সংস্কৃততে রয়েছে 13টি মহিলা এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে 50% নম্বর সহ সমতুল্য গ্রেড বা স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু লাগছে। বিএড বা বিএলএড বা বিএসসি এড এই কিন্তু থাকতে হবে তোমাদের। 3 বছরের ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু পাশ হয়ে থাকতে হবে। বয়স তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। বেতন হবে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা পর্যন্ত বেতন হতে পারে। নিয়োগ করা হবে শিক্ষা দপ্তরে। ডোমেস্টিক সায়েন্স টিচার, এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্সের স্নাতক, সঙ্গে বিএড কিন্তু থাকতে হবে। মাধ্যমিকে অন্যতম বিষয় হিসেবে কিন্তু হিন্দি পড়ে থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। নিয়োগ হবে শিক্ষা দপ্তরে। বেতন তোমাদের 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন থাকতে পারে। অ্যাসিস্ট্যান্ট পদ, যেখানে অপারেশন থিয়েটার, সিটিএস, নিউরো সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি ইত্যাদি পদে কিন্তু শূন্যপদ রয়েছে 51টি। এখানে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। সঙ্গে বিজ্ঞান শাখার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স কিন্তু পাস হতে থাকতে হবে। টেকনিশিয়ান, যেখানে অপারেটর থিয়েটার, সিটি স্ক্যান, নিউরো সার্জারি ইত্যাদি পদে নেওয়া হবে। সেখানে শূন্যপদ হচ্ছে 30টি। 5 বছরের অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে। মাধ্যমিক পাস করার সাথে সাথে অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স কিন্তু পাস হতে হবে। বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আরো অনেক পদ রয়েছে, ফার্মাসিস্ট, ওয়ার্ডারার, ল্যাবরেটরি টেকনিশিয়ান। সব ক্ষেত্রেই দেখে নাও, সব ক্ষেত্রেই তোমাদের বয়স হতে হবে 7/8/2025 এই তারিখ থেকে কিন্তু হিসাব করবে। আর তোমাদের প্রার্থী বাছাই করার জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট এবং দৈহিক সক্ষমতার কিন্তু পরীক্ষা হতে পারে। পরীক্ষা কিন্তু দিল্লিতে হবে। পরীক্ষার জন্য তোমরা অনলাইনে দরখাস্ত করবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://bo.online.nic.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবে। 7ই আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, আবেদনের ফি বাবদ তোমাদের এখানে 100 টাকা জমা দিতে হবে। আরো বিস্তারিত তথ্য জানতে http://bssb.delhi.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় 1007 জন স্পেশালিস্ট অফিসার নেওয়া হচ্ছে। এখানে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে কিন্তু 30শে আগস্ট। দেশের 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় 1007 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। সব পদে নিয়োগের জন্য কিন্তু কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার অর্থাৎ CRPL-15 এই পরীক্ষার মাধ্যমে কিন্তু নেওয়া হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে 30শে আগস্ট এবং মেন পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 9ই নভেম্বর। এই 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হবে এবং 6টি ব্যাংকে যে কোনো একটিতে যোগ দিতে চাইলে এই পরীক্ষার সফল হতে হবে। অনলাইনে পরীক্ষার স্কোর কার্ড দেওয়া হবে IBPS। তারপর কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকের প্রয়োজন অনুযায়ী গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। 6টি যে ব্যাংক রয়েছে সেটা হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি ব্যাংকে কিন্তু নেওয়া হচ্ছে। দেখো কি কি শূন্যপদের বিন্যাসগুলো একবার দেখে নাও। এগ্রিকালচার ফিল্ড অফিসার, এখানে তোমাদের মোট শূন্যপদ হচ্ছে 301টি। ব্যাংক অনুসারে কিন্তু শূন্যপদের বিন্যাস রয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্রতে 80টি, এর মধ্যে ব্যাংক অফ ওভারসিজে রয়েছে 80টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 150খানা সিট। ঠিক আছে, বিভিন্ন ব্যাংকে ভ্যারি করছে তোমাদের শূন্যপদের বিন্যাস। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো একটি বিষয়ে 4 বছরের স্নাতক ডিগ্রি। বিষয়গুলো হচ্ছে এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, ভেটেনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, ফিশারি সায়েন্স, পিসিকালচার, এগ্রি মার্কেটিং, কোঅপারেশন অ্যান্ড ব্যাংকিং, অ্যাগ্রো ফরেস্ট্রি ইত্যাদি বিষয়ে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আর HR পার্সোনাল অফিসার স্কেল 1, এখানে শূন্যপদ রয়েছে 10টি। বিভিন্ন ব্যাংক অনুযায়ী ভ্যাকান্সি রয়েছে। IT অফিসার, এখানেও স্কেল 1 শূন্যপদ রয়েছে 203টি। বিভিন্ন ব্যাংক অনুসারে ভ্যাকান্সি রয়েছে। তারপর রয়েছে ল অফিসার, মার্কেটিং অফিসার। প্রত্যেকটা পদের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগবে। প্রত্যেকটা পদের জন্য তোমাদের বয়স হতে হবে 1/7/2025-এ 20 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর যথাক্রমে ছাড় পাবে। বেতন তোমাদের হবে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত বেতন হতে পারে। অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে 125 নম্বরে, 2 ঘন্টার সময় থাকছে।
পরীক্ষার যে কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্র রয়েছে, তারপরে মেইন পরীক্ষা হতে পারে 9 নভেম্বর। ঠিক আছে, আবেদন তোমরা করতে পারো www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো। আবেদনের ফি বাবদ কিন্তু তোমাদের 850 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে ibps.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 1340 জন কিন্তু ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। নিয়োগ করা হবে ভারত সরকারের বর্ডার রোডস অর্গানাইজেশন, ব্রহ্মপুত্র বোর্ড, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ডিরেক্টরেট জেনারেল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, নেভাল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন প্রভৃতি জায়গায় কিন্তু নিয়োগ করা হবে। প্রবেশন থাকছে 2 বছরের, আর প্রার্থী বাছাই করছে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু পাশ হতে হবে। দৈহিক মাপজোক কিন্তু লাগবে। পশ্চিমবঙ্গ প্রার্থীদের বেলায় উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। দার্জিলিং এবং কালিম্পং জেলার যারা প্রার্থী তাদের হচ্ছে 152 সেন্টিমিটার। ঠিক আছে, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 75 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার হতে হবে। ওজন 50 কেজি হতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার ক্ষেত্রে 47.5 কেজি হলেও হবে। ঠিক আছে, ব্রহ্মপুত্র বোর্ডে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা লাগছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ও মেকানিক্যাল, এখানে তোমাদের সংশ্লিষ্ট শাখার কিন্তু ডিপ্লোমা ডিগ্রি লাগছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এখানেও তোমাদের ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা গ্রাহ্য হবে। সব পদের বেলায় তোমরা বয়স কাউন্ট করবে 1/1/2026 তারিখ ধরে। ঠিক আছে, প্রত্যেক পদের বেলায় বয়স হতে হবে 32 বছরের মধ্যে। বাকি কিছু পদের ক্ষেত্রে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তোমরা বেতন পাবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন হতে পারে। ঠিক আছে, প্রার্থী বাছাইয়ের জন্য 500 নম্বরের অনলাইন পরীক্ষা হবে, পেপার 1, তারপরে পেপার 2। পেপার 1-এ 50 নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স, 50 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু থাকছে। অনলাইনে তোমরা দরখাস্ত করতে পারো ssc.gov.in এই ওয়েবসাইটে, বা গুগল প্লে স্টোর থেকে মাই এসএসসি অ্যাপ ব্যবহার করেও কিন্তু দরখাস্ত করতে পারো। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 21শে জুলাই। আর এখানে দরখাস্ত ফি বাবদ তোমাদের দিতে হবে অনলাইনে 100 টাকা জমা কিন্তু দিতে হবে। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানতে তোমরা ssc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে নেবে। এরপর আমরা দেখছি নেভিতে 1075 জন গ্রুপ বি এবং গ্রুপ সি অফিসার, মোটর ড্রাইভার, স্টোর কিপার, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কিন্তু নেভিতে নেওয়া হচ্ছে 1075 জন। শূন্য পদের বিন্যাস রয়েছে, দেখে নাও। চার্জম্যান সেখানে রয়েছে 8টি সিট, চার্জম্যান মেকানিক সেখানে 49টি সিট রয়েছে। তোমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি কিন্তু পড়ে থাকতে হবে চার্জম্যান ওয়ার্কশপে কাজের জন্য, আর মেকানিক্সের কাজের জন্য কিন্তু মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। চার্জম্যান অ্যান্ড এক্সপ্লোসিভ, এখানে চার্জম্যান অ্যান্ড অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভ এখানে 53টি সিট রয়েছে। তোমাদের বেতন হতে হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। ঠিক আছে, বয়স কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে। চার্জম্যান যে ইলেকট্রিক্যাল রয়েছে যেখানে 19টি সিট রয়েছে, বয়স কিন্তু 25 বছরের মধ্যে হতে হবে। বেতন 35,000 টাকা থেকে 1,12,000 টাকা বেতন রয়েছে। ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে। চার্জম্যান ইলেকট্রিক্স অ্যান্ড জাইরো, এখানেও কিন্তু 5টি সিট রয়েছে। বিএসসি কে যে কোনো প্রার্থী ফিজিক্স বা কেমিস্ট্রি বা অঙ্ক নিয়ে পড়ে থাকলে কিন্তু আবেদন করতে পারো। বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হবে। বিভিন্ন পদগুলো আছে, দেখে নিও। পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে, তোমরা একবার দেখে নিবে। দেখতেই পাচ্ছ এখানে চার্জম্যান মিলেরাইট, চার্জম্যান শিপ বিল্ডিং, চার্জম্যান মেটাল প্রভৃতি বিভিন্ন কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আবেদন করার জন্য তোমরা কিন্তু joinindianarmy.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করবে। তোমাদের দৈহিক মাপঝোঁক কিন্তু ফায়ার ইঞ্জিন ড্রাইভার এবং ফায়ারম্যান পদের বেলায় উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার। তপশিলি হলে 2.5 সেন্টিমিটার ছাড় মতন পাবে। ঠিক আছে, দৃষ্টিশক্তি ভালো হতে হবে। ঠিক আছে, প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষার পরে কিন্তু দৈহিক সক্ষমতার পরীক্ষাও হবে। এখানে তোমরা joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারো এবং পরীক্ষার ফি বাবদ কিন্তু 295 টাকা দিতে পারো। ঠিক আছে, এরপর আমরা দেখছি গার্ডেন রিচ শিপ বিল্ডিং এ জার্নিম্যান নেওয়া হচ্ছে। 50 জন জার্নিম্যান নেওয়া হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডিং এ। এখানে ডিজেল মেকানিক পদে কিন্তু 5টা ভ্যাকান্সি রয়েছে। ড্রাইভার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য 3টে ভ্যাকান্সি রয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকের জন্য 5টি ভ্যাকান্সি রয়েছে। ইলেকট্রিশিয়ানের জন্য 5টি রয়েছে। ফিটারের জন্য 10টি রয়েছে। মেশিনিস্টের জন্য 4টি ভ্যাকান্সি রয়েছে। মেশিন অপারেটরের জন্য 4টি রয়েছে। পাইপ ফিটার রয়েছে, রিগার রয়েছে এবং স্ট্রাকচারাল ফিটার রয়েছে। দেখে নিও তোমরা ভ্যাকান্সিগুলো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেই সংশ্লিষ্ট পদের, সেটাও একবার দেখে নেবে।
তোমাদের প্রত্যেকের বয়স কিন্তু হতে হবে 1/7/2025 তারিখে হিসাবে 26 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে? তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় যথারীতি পাও এবং ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড বাবদ কিন্তু প্রথম এবং দ্বিতীয় বর্ষে 24,000 টাকা, তারপর 26,000 টাকা পাবে। ট্রেনিং শেষ হলে তোমাদের বেতন হবে 19,900 টাকা থেকে 69,650 টাকা পর্যন্ত তোমাদের বেতন হতে পারে। ঠিক আছে? এখানে তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে। ড্রাইভার এবং ম্যাটেরিয়াল হ্যান্ডলিং পদের বেলায় কিন্তু দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতায় আছে, চিন্তা নেই। এখানে পরীক্ষা কিন্তু 2 ঘন্টার পরীক্ষা হবে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি ইত্যাদি বিষয় কিন্তু থাকছে। আর তোমরা আবেদন করবে www.grac.in আর https://jobapply.in/grac2025। ঠিক আছে? এখানে তোমরা আবেদন করতে পারো। অনলাইনে আবেদন করার জন্য ফি বাবদ তোমাদের কিন্তু 472 টাকা জমা দিতে হবে। দৈহিক প্রতিবন্ধী এবং তপশিলীদের জন্য কোনো রকম ফি লাগছে না। বিস্তারিত তথ্য জানতে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আর একটা তোমাদের জব ভ্যাকান্সি দিদি, দামোদর ভ্যালি কর্পোরেশনে প্যারা মেডিকেল কর্মী নেওয়া হচ্ছে প্রায় 55 জন কিন্তু। এখানে তোমরা জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 13টি পদ রয়েছে, জুনিয়র নার্সিং স্টাফ এখানে 12টি পদ রয়েছে, জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার 13টি পদ রয়েছে, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান 5টি পদ রয়েছে, জুনিয়র এক্স-রে টেকনিশিয়ান 7খানা পদ রয়েছে। টোটাল 55 জন প্যারামেডিক্যাল কর্মী কিন্তু নেওয়া হবে দামোদর ভ্যালি কর্পোরেশনে। তোমরা যারা আবেদন করতে চাও www.dvc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করো। ঠিক আছে? আরো একটা ছোট্ট ইনফরমেশন দেই, স্পাইসজেট কেবিন ক্রু নিচ্ছে কিন্তু। ঠিক আছে? এখানে ওয়াক ইন ইন্টারভিউ চলছে 9, 16, 23 এবং 30 জুলাই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ চলবে। তোমরা সেখানে কিন্তু চলে যেতে পারো। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে উচ্চ মাধ্যমিক, ইংরেজি এবং হিন্দি বলার কিন্তু স্বচ্ছন্দ হতে হবে। বয়স হতে হবে 17 বছর 9 মাস থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। দৈহিক মাপঝোপ পুরুষদের ক্ষেত্রে 173 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার কিন্তু হতে হবে। ঠিক আছে? শরীরে কোনো ট্যাটু থাকলে কিন্তু চলবে না। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ সফল হলে মেডিকেল টেস্ট আছে। যে দিনগুলোর কথা বললাম 9, 16, 23, 30 এই জুলাই মাসের এই দিনগুলো কিন্তু সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ইন্টারভিউ চলবে। ইন্টারভিউয়ের যে অ্যাড্রেস রয়েছে স্পাইসজেট একাডেমি, স্পাইসজেট লিমিটেড, বিল্ডিং নাম্বার 39, সেক্টর 18, গুরগাঁও। এইখানে কিন্তু চলে যাবে তোমরা। ঠিক আছে? যারা যারা নাম রেজিস্টার করতে চাও তারা application.spicejetacademy.edu.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা নাম রেজিস্টার করতে পারো। ঠিক আছে? এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো ইনফরমেশন জানতে চাও সেখানে এই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো। ওয়াক ইন ইন্টারভিউ চলছে, তোমরা যারা আবেদন করতে চাও চলে যাবে। তোমাদের কাছে আরেকটা ইনফরমেশন দিই, ব্যাংক অফ বরোদায় লোকাল ব্যাংক অফিসার লাগছে। লোকাল ব্যাংক অফিসার লাগছে ব্যাংক অফ বরোদায় কিন্তু। এখানে পশ্চিমবঙ্গ লোকাল ব্যাংক অফিসার পদে কিন্তু 50 জনকে নেওয়া করা হবে। 50 জনকে নিয়োগ করা হবে ব্যাংক অফ বরোদাতে। ঠিক আছে? প্রথমে কিন্তু 1 বছরের একটা প্রবেশন থাকছে। এখানে নিয়োগ যেটা হবে সেটা জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড 1 স্কেলে, ভালো স্কেল দিচ্ছে কিন্তু। শূন্য পদের যে বিন্যাস রয়েছে, জেনারেল ক্যাটাগরির জন্য 22টা, তপশিলীদের জন্য 7টা এবং উপজাতিদের জন্য 3টে, ওবিসিতে 13টা কিন্তু সিট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? যে কোনো শাখা স্নাতক পাস হলেই কিন্তু হবে। তাছাড়া তোমাদের ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিধারী আবেদন করতে পারো। চার্টার্ড অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্ট, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল প্রভৃতি যারা প্রার্থী আছে তারাও আবেদন করতে পারো। বয়স কিন্তু তোমাদের 1/7/2025 এই তারিখে হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। ওবিসিরা যথাক্রমে 3 বছর এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। বেতন কিন্তু তোমাদের 48,804 টাকা থেকে 85,000 টাকা কিন্তু বেতন থাকছে। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু পরীক্ষা হবে। অনলাইনে পরীক্ষা হবে, সাইকোমেট্রিক টেস্ট হবে, ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল টেস্ট হবে, গ্রুপ ডিসকাশন হবে, পার্সোনালিটি টেস্ট হবে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের লোক নেওয়া হচ্ছে। তোমরা আবেদন করতে গেলে www.bankofbaroda.co.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। ঠিক আছে? এখানে আবেদনের ফি বাবদ তোমাদের কিন্তু 850 টাকা জমা দিতে হবে। ঠিক আছে? বিস্তারিত তথ্য জানতে তোমরা bankofbaroda.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আবেদনের শেষ তারিখ কিন্তু তোমাদের 24শে জুলাই। আবেদনের শেষ তারিখ 24শে জুলাই। দেখো, এই ছিল আজকের সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি। বেশ কিছু জব ভ্যাকান্সির আপডেট দিলাম। ভেতরের পাতায় অনেক ছোটখাটো জব ভ্যাকান্সি ছিল, সবকটা আপডেট কিন্তু আমরা দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।